পুরান ঢাকার ওয়ারী এলাকায় রয়েছে 400 বছরের পুরনো খ্রিস্টান কবরস্থান। ওয়ারী পুরান থানার সামনে গোলচত্বরের পাশেই কবরস্থানটির মূল গেট। ধারণা করা হয় 1600 সালের দিকে এই কবরস্থানটি প্রতিষ্ঠা পায়। কবরস্থানের গেটটির নির্মাণকাল 1824 সাল অনুমান করা হলেও এর সপক্ষে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায় না। তবে ঢাকার পুরনো ছবির সবচেয়ে সমৃদ্ধ সংগ্রহশালা ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে 1870 সালে তোলা গেটটির একটি ছবি পাওয়া যায়। এর থেকে প্রমাণ হয় অন্তত 1870 সালের আগে নির্মিত হয়েছিল এই গেটটি। গেটের ডান পাশেই রয়েছে সবচেয়ে নান্দনিক স্থাপত্যের সমাধিটি। 400 বছরের পুরাতন এই কবরটি নিয়ে রহস্যের কোনো অন্ত নেই। চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে ঢাকা ওয়ারী। লোকেশনটা আগে ওয়ারী থানা এই পাশে ছিল, থানাটা এখন ওইদিকে চলে গেছে। আপনারা যে ওয়ারীতে আসলে এই গোল চত্বরটা পাবেন, এই গোল চত্বর থেকে সোজা হচ্ছে এই যে সাইনবোর্ড ঢাকা খ্রিস্টান কবরস্থান ওয়ারী ঢাকা। এখান থেকে যেখানে ঢাকা খ্রিস্টান কবরস্থান ওয়ারী স্থাপিত 1600 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে নিজস্ব সম্পত্তিতে কিন্তু এই কবরস্থানটা। যাই হোক, চলুন ভিতরে ঢোকা যাক। এখানে আপনার ছোট একটা গেট আছে, যেহেতু আমি হচ্ছে ভিতর থেকে আগেই পারমিশন নিয়ে নিছি। আপনারা এখানে এসে গেটে নক দিবেন, নক দিলেই হচ্ছে পারমিশন নিতে পারবেন। এখানে সেম সাইনবোর্ড আর একটা দেখতে পাবেন, তারপরে এখানেও আর একটা সাইনবোর্ড দেখতে পাবেন, ঢাকা খ্রিস্টান কবরস্থান ওয়ারী। এই পরিচালনা এখানে লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। তো এইখানে শুরুতে ঢুকতেই দেখবেন বিশাল এক অবস্থা। ওরে বাবা, চলুন আপনাদেরকে আস্তে আস্তে পুরো কবরস্থানটা ঘুরে দেখাই। আরে তোমার জন্য তো কোনো খাবার আনি নেই, হ্যাঁ? আচ্ছা, তোমাকে খাবার খাওয়াবো যাওয়ার সময়, একটু রেস্ট করো। যাই হোক, ও অনেক ভদ্র, অনেক ভদ্র, বুঝেন তাইলে। প্রথম দেখাতেই ও আমারে টাচ করতে দেয়। আল্লাহ, 400 বছরেরও বেশি পুরাতন কবরস্থান। দেখেন, প্রথম গেটের পরে এটা হচ্ছে মূল ফটক। এই যে ছোট ছোট কবরস্থান, এইটার ভিতরেও সম্ভবত কবর আছে। আল্লাহ, বাংলাদেশে তো এত খ্রিস্টান নাই, তাইলে আগে যারা মারা গেছে শুধু তারাই। দেখেন, মাই গড, নাম লেখা আছে গ্রেসি ডেভিড। ও আল্লাহ, চিন্তা করেন এই জায়গা যদি রাত্রে আসেন, ওই যেখানে আবার ছবিও লাগানো আছে, মালা দেওয়া আছে। আল্লাহ, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এই দিকে যদি যাই একটু, দেখেন ছোট ছোট রাস্তা করা আছে, এটার ভিতরেও কিন্তু কবর। দেখেন, আল্লাহ, এত বছরের পর বছর ধরে এগুলো টিকে আছে। সম্ভবত এটাও একটা কবর। বিশাল অবস্থা। এখন নতুন নতুন মানুষ যারা মারা যায় খ্রিস্টান, তাদের এখানে কবর দেওয়া হয় না, মানে এখানে কোনো মুসলমানদের কবর দেওয়া হয় না, শুধু খ্রিস্টানদের। না, এই যে এটা একটা নতুন কবর সম্ভবত। কি ভয়ঙ্কর পরিস্থিতি রে ভাই, এটা আবার কি সুন্দর করে বাঁধে দিছে, বিশাল বড়। এই দিকে একটু দেখি, দেখেন আপনারা ঢাকার মধ্যে যারা থাকেন, ঢাকার আশেপাশে, আপনারা একটু এসে দেখে যেতে পারেন। এইটার মধ্যেও সম্ভবত কবরস্থান, এইটার মধ্যেও সম্ভবত কবর আছে। এইটার মধ্যেও কবর আছে, এইটার মধ্যেও কবর আছে। দেখেন, আল্লাহ। এবার আপনাদেরকে ওই শেষ মাথায় একটু নিয়ে যায়, চলেন। মাঝখান দিয়ে একটু কবর কম, মানে এইটাতে এই খ্রিস্টান কবরস্থান মানে কিন্তু শুধু খ্রিস্টানদেরই কবর দেওয়া হয়। এখানে কোনো হিন্দু মুসলিমদের কিন্তু, হিন্দু তো নাই, মুসলিমদের কিন্তু কোনো কবর দেওয়া হয় না। দেখেন, এখানে একদম সব চকচকা চকচকে, এগুলো আবার নতুন করে বাঁধা সম্ভবত। ওরে বাবা, কি বিশাল অবস্থা। নিজস্ব কবরস্থান বলে কথা ভাই। আরে বাবা, দেখেন, আমি যদিও ভিতরে যাচ্ছি না, যেহেতু এটা রাস্তা করা আছে, আমি জুতা পরে ভিতরে যাব না। এইখানে আবার মানে টাইলসের সাথে ওনার ছবি সহ দেওয়া আছে। বাহ, এইটা একদম শেষ মাথা, এটা একটা মিনার টাইপের। এই হলো অবস্থা। দেখেন, এই কবরস্থানেও দুইজনের ছবি দেওয়া, আইরিন হার্নি, টমাস উইলফ্রেড হার্নি, আইরিন হার্নি। এই হলো অবস্থা, বিশাল অবস্থা। দেখেন, এবার গেট থেকে বাম দিকের মানে 70 ভাগ কবরস্থান হচ্ছে বাম দিকে গেটের, মানে মূল ফটকের। আর ডান দিকে হচ্ছে এই স্থাপনাটা। দেখেন, জাস্ট কল্পনা করা যায়
400-500 বছর হলো এটা এত সুন্দরভাবে আছে। এটাও সম্ভবত একটা কবরস্থান, এটার ভিতরেও কবরস্থান, এটার ভিতরেও কবর। দেখেন 3টা কবর। আল্লাহ, আমি ভিতরে না ঢুকি, আপনাদেরকে যদি একটু ভিতর থেকে দেখাই। এই পাশ দিয়ে অল্প কিছু কবর আছে। একদিন আমাদের সবারই চলে আসতে হবে, যদিও আমাদের মুসলিমদের কবরস্থানে, এটাতে না। এখন চলুন পাখির চোখে দেখা যাক পুরো কবরস্থানটির এরিয়া কতটুকু। পুরান ঢাকার এই খ্রিস্টান কবরস্থানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।